বিয়ের প্রথম দিনেই শাশুড়ি পুত্রবধূকে উপহার দিলেন, কিন্তু নিয়তির খেলা দেখো, তার নতুন বর তখন কোমায়। শাশুড়ি ভেবেছিলেন নতুন দম্পতির প্রথম রাতের মাঝে না যায়, তাই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। চারপাশে কেউ নেই দেখে মেয়েটি তাড়াতাড়ি নিজের বিয়ের পোশাক খুলে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু পরের মুহূর্তেই তার মনে পড়ল তার স্বামী তো পাশেই শুয়ে আছে। ছেলেটির হ্যান্ডসাম মুখ দেখে মেয়েটি একটু মুগ্ধ হয়ে গেল। তার অজান্তেই তার উপস্থিতিতে সেই কোমায় থাকা ছেলেটি ধীরে ধীরে সচেতন হতে শুরু করলো। মেয়েটির মনে দুষ্টুমি এলো। সে ফোনটা বের করে ভাবলো বন্ধুদের দেখাবে তার বর কত স্মার্ট, কিন্তু যখন দেখলো ছেলেটির ঠোঁট একদম ফ্যাকাশে, তখন নিজের ব্যাগ থেকে লিপস্টিক বের করে তার ঠোঁটে একটু রং লাগিয়ে দিল। তারপর আরো মজা করার ভাবনায় সে সেই লিপস্টিক দিয়ে ছেলেটির মুখে ডিজাইন আঁকতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে ছেলেটি হয়ে গেল পুরো স্পটেড ক্যাট। নিজের আর্ট দেখে মেয়েটি বেশ খুশি হলো। এমন সময় তার চোখ গেল বিছানার কোণে রাখা শাশুড়ির গিফটের দিকে। সে আগ্রহ ভরে গয়না পড়তে শুরু করলো। ঠিক তখনই পিছন ফিরে দেখে ছেলেটি জেগে গেছে। সে ভয় পেয়ে চিৎকার করে উঠল। চিৎকার শুনে শাশুড়ি দৌড়ে ঘরে এলেন। ছেলেকে জেগে উঠতে দেখে তিনি আনন্দে কেঁদে ফেললেন, কিন্তু ছেলের মুখে লিপস্টিকের আঁকিবুকি দেখে হতবাক হয়ে গেলেন। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আন্টি, আমি তো শুধু ভেবেছিলাম লিপস্টিক দিলে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়। ছেলেটি রেগে আগুন, কিন্তু শাশুড়ি কথা বিশ্বাস করলেন। হেসে বললেন, এখন থেকে এই তোমার বউ। ছেলেটি গম্ভীর গলায় বলল, আমার এই বিয়ে চাই না, ও শুধু গয়নার জন্য এসেছে। ঠিক তখনই ডাক্তার ঢুকলো। পরীক্ষা করে বলল, আজ রোগীর অবস্থার হঠাৎ উন্নতি হয়েছে। শাশুড়ি উচ্ছ্বসিত হয়ে বললেন, দেখছিস তো, এই মেয়েটাই তোর জন্য লাকি। কিন্তু ছেলেটি ঠান্ডা গলায় বলল, আমার ভালো হয়ে ওঠার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মেয়েটিও শান্তভাবে বলল, কোনো সমস্যা নেই, আমিও এই বিয়ে করতে চাই না, এবং হেসে ঘর থেকে বেরিয়ে গেল। শাশুড়ি জানালার পাশে দাঁড়িয়ে তাকে যেতে দেখলেন এবং ধীরে বললেন, বাবা, যদি ওকে ফিরিয়ে না আনিস সারা জীবন আফসোস করবি। ছেলেটি বলল, মা, আমার ঠিক হয়ে ওঠাটা ওর জন্য নয়। তারপর প্রমাণ করার জন্য দাঁড়াতেই গেল, কিন্তু পরের মুহূর্তেই আবার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন চোখ খুলল দেখল সেই মেয়েটি তার পাশে বসে হাসি মুখে ফল খাচ্ছে।